স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। এখনই নাকি মিরপুর ছাড়ছেন না গামিনী। হোম অফ ক্রিকেটে কাজের সংস্কারের জন্য 15 দিনের সময় দিয়েছে গ্রাউন্ডস কমিটি। ইনডোর একাডেমি মাঠ, আউটফিল্ড প্রস্তুত হয়ে গেলেও সেন্টার উইকেট প্রস্তুত হবে সেপ্টেম্বরে। তাই ঢাকার বাইরে হতে পারে টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি। যে সিরিজ আয়োজনের চেষ্টা চলছে সেটাও হবে ঢাকার বাইরে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। লঙ্কান কিউরেটরকে একের পর এক মাহবুব আনামের কড়া বার্তা। চুপ করেই শুনছিলেন কিউরেটর গামিনী ডি সিলভা। একাডেমি মাঠে গ্রিন হাউসের কাজের অগ্রগতি আর ধরন নিয়ে একটু বিরক্তই মনে হয়েছে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানকে। পুরো হোম অফ ক্রিকেটেই উইকেট, আউটফিল্ড আর ফ্যাসিলিটিজের সংস্কার চলছে। মাহবুব আনাম 15 দিনের ডেডলাইন দিয়েছেন লঙ্কান কিউরেটরকে। একটু আগে দেখছিলাম গামিনী ডি সিলভার সঙ্গে কথা বলছিলেন, একটু মনে হচ্ছিল রাগও করছিলেন কোনো কিছু নিয়ে। মানে কি হচ্ছে আসলে বিষয়টা? এত খেলা হয়েছে গত বছর, প্রায় 200 দিন টানা খেলা হয়েছে মিরপুরে, এত ব্যবহার হয়েছে। আমরা আপাতত এটাকে টোটালি ক্লোজ করেছি ফর অ্যাবাউট 2 উইকস ফর মেনটেনেন্স। আমরা আগামী 15 দিনের মধ্যে এই গ্রিন হাউস থেকে শুরু করে পারিপার্শ্বিক যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলোতে আমরা মেনটেনেন্সটা করব। এখানে আপনারা দেখছেন যে আমরা বেশ কিছু মাটি তুলে ফেলেছি, কারণ হলো এখানে আমরা বারমুদা গ্রাসের কার্পেট দেব। কারণ এখানে এই গ্রিন হাউসের মধ্যে যে ধরনের গ্রাস গ্রো করে আমরা সেই ধরনের গ্রাসই এখানে লাগাবো, যাতে এটা সুন্দর পরিচর্যা অবস্থায় থাকে, যে দলগুলো প্র্যাকটিস করতে পারে। এই গ্রিন হাউসটা আমাদের এই বর্ষায় খেলার জন্যই বানানো এবং সেটাকে আমরা প্রস্তুত করে রাখতে চাই যে জাতীয় দল যদি প্র্যাকটিস করতে চায় তারা যেন প্র্যাকটিস করতে পারে। ফিটনেস ক্যাম্প যখন চলতেছিল আমাদের তখন এভরিডে বৃষ্টি হচ্ছে, বাট আমি রানা এবার তো আমরা সবাই এসে শরীর কালকে বৃষ্টির মধ্যে করতেছিলাম। আগে কিন্তু বৃষ্টি হলে ইনডোরে আবার করতে পারি না, আমাদের অনেকের ইঞ্জুরির সমস্যা থাকে, ধরো অ্যাঙ্কেলের। প্রায় 4 কোটি টাকা খরচ করে বানানো গ্রিন হাউস একরকম অকেজোই ছিল এতদিন। অথচ বৃষ্টির মৌসুমে এই ফ্যাসিলিটিস দারুণ সুবিধা দেয় তাসকিনদের। নতুন করে সংস্কারের কারণে বৃষ্টির দিনে প্র্যাকটিস করতে আর অসুবিধা হবে না ক্রিকেটারদের। কিন্তু মিরপুরের সেন্টার উইকেটের সংস্কার শেষ হবে সেপ্টেম্বরের শেষে। টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি তাহলে কোথায় হবে? সেন্টার উইকেটে প্র্যাকটিস করার একটা ব্যাপার থাকে ন্যাশনাল টিমের। ম্যাচ সিনারিওতে আসলে প্র্যাকটিস করেন ক্রিকেটাররা। সেক্ষেত্রে পুরো যেই কন্ডিশনিং ক্যাম্পটা ন্যাশনাল টিমের শুরু হতে যাচ্ছে সেটা কি আসলে আউটসাইড ঢাকা হওয়ার সম্ভাবনা আছে কি না? আসলে এটা কোচের উপর ডিপেন্ড করে, কোচ কী ধরনের প্র্যাকটিস করতে চায়। আপনি জানেন এখন দুটি দল এখন চট্টগ্রামে প্র্যাকটিস করছে আর মহিলারা সিলেটে করছিল। সো এখন আমাদের সিলেটটা অ্যাভেলেবেল হয়ে গেছে। সো ন্যাশনাল টিম যদি সিলেটে করতে চায় দে হ্যাভ ফুল অ্যাভেলেবিলিটি টু ডু প্র্যাকটিস। ওইখানে আপনার ইনডোর আউটার সবই আমাদের জন্য প্রস্তুত রয়েছে। অনেক অভিযোগ শুনি আসলে মিরপুরের যিনি কিউরেটর আছেন গামিনী ডি সিলভা, দিন শেষে অভিযোগের যেই তীরটা সেটা কিন্তু আপনাকে অনেক সময় বিদ্ধ করে। আমরা শুনছি যে গামিনী ডি সিলভা থাকছেন না। মানে এই প্রক্রিয়াটা আসলে কিভাবে হচ্ছে? নতুন কেউ আসছেন কিনা? কতদিনের মধ্যে আসলে মিরপুরের দায়িত্ব নিতে নতুন কোনো ক্রিকেটার যোগ দেবেন? প্রথমত হচ্ছে গামিনী থাকছেন এটা সত্য নয়, তার তো কন্ট্রাক্ট অবভিয়াসলি এক্সটেন্ডেড হয়েছে ফর এ ইয়ার। ঢাকায় থাকছেন না এটাও শিওর না এখনও, সেটা আমরা এখনও বলতে পারবো না। কারণ হলো দুটা কারণ। একটা লোকের ব্যক্তিগতভাবে যদি কাউকে দোষারোপ করা আমার মনে হয় সবচেয়ে খারাপ, এবং এইটা আমাদের জাতিগতভাবে আমার মনে এর থেকে বেরিয়ে আসতে হবে। ভুলে যাওয়া উচিত না, এখানে বিশ্বকাপ হয়েছে, এখানে 2016 অনূর্ধ্ব আন্ডার হয়েছে, 14তে T20 বিশ্বকাপ হয়েছে, সেই উইকেটগুলো তো একই ব্যক্তি বানিয়েছে। সবচেয়ে বড় বৃষ্টি হোক আর বোলিং করতে হয়ে যাবে সমস্যা। এশিয়া কাপের আগে টাইগারদের জন্য সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। সব ঠিক থাকলে ঢাকায় না, সব খেলাই হবে ঢাকার বাইরে। ঢাকার ভেন্যুটা যেহেতু আমরা মেনটেনেন্সে থাকবে, সেখানে হওয়া সম্ভব না। ঢাকার বাইরে কি, মানে জাস্ট জানার জন্য বলছি, সিলেট কি একটু এগিয়ে থাকবে কিনা সেক্ষেত্রে? সিলেট, চট্টগ্রাম দুটাই তো আমাদের জন্য রেডি। সুতরাং আমরা উই ক্যান চুজ ফ্রম এনিওয়ান। নাহিয়ান বিন জসিম, 71। ক্যাপ্টেন্সি ছাড়লেও দায়িত্বে সফল ছিলেন নাজমুল হোসেন শান্ত। গোটা দলকে বেঁধেছিলেন এক সুতোয়, এমনটাই মত জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের। অগাস্টে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশের দল। যদি সুযোগ মেলে তবে তা লুফে নিতেও প্রস্তুত। এদিকে মিরপুর শেরে বাংলায় ভিন্ন লুকে হাজির হয়ে প্রশ্নের জন্ম দিয়েছেন এনামুল বিজয়। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে।
বিসিবিতে ক্রিকেটারদের ভিড়, টেস্ট, এইচপি, টাইগার্স এ টিম মিলিয়ে সরগরম শেরে বাংলা। তবে এর মাঝে এনামুল হক বিজয় একটু আলাদা। যে শার্ট তিনি পরেছেন তাতে বড় হরফে লেখা ড্রাগ টুক অল মাই ফ্রেন্ডস, অর্থাৎ নেশা তার সব বন্ধুকে কেড়ে নিয়েছে। ঠিক এই ইস্যুতেই দুদিন আগে নিউজের শিরোনাম হয়েছিলেন তারকা পেসার তাসকিন আহমেদ। তবে কি সেই দুঃখেই বিজয় এমন বার্তা শরীরে বয়ে বেড়াচ্ছেন? বিজয় ছাড়াও এদিন ফোকাসে ছিলেন নাইম হাসান ও নাজমুল শান্ত। দুজনেই সবশেষ শ্রীলঙ্কা সিরিজে ব্যাটে বলে মাঠ মাতিয়েছেন। 9 উইকেট নিয়ে নাইম ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেট টেকার, অন্যদিকে 300 রান করে শান্ত হন সিরিজের সেকেন্ড হাইয়েস্ট স্কোরার। তাই মাঠের মতো মাঠের বাইরে দুজনের কেমিস্ট্রি ভিন্ন লেভেলের। এমনকি শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লেও নাইমের কাছে শান্ত বরাবরই সেরা। উনি অনেক ভালো ক্যাপ্টেন, উনি অনেক খেলা নিয়ে চিন্তা করে, যেটা সত্যি কথা। ক্যাপ্টেন্সি কিন্তু অনেক ইজি ব্যাপার না। একজন প্লেয়ার হিসাবে যদি আমি চিন্তা করি, ধরেন এখন আমি টিমে আমার রোল কি ওটা নিয়ে আমি চিন্তা করি, কিন্তু একজন ক্যাপ্টেনে পুরো টিম নিয়ে চিন্তা করতে হয়। 11টা প্লেয়ার, আর কীরকম কন্ডিশন, কিভাবে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে প্ল্যান করতে হয়। ক্যাপ্টেন্সি অনেক টাফ ব্যাপার, কিন্তু উনিও খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, সবাইকে একসাথে রাখছে। খুব ভালো, বাংলাদেশ ওনার আন্ডারে অনেকগুলো ম্যাচ জিতেছে, খুব ভালো। আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ এ দল, যেখানে টাইগাররা একটি 4 দিনের ম্যাচ ও 11 দলের টি-20 টুর্নামেন্ট খেলবে। অনেকেই এই সফরের জন্য মুখিয়ে ছিলেন, তবে কোনো সিনিয়র কিংবা জাতীয় দলে খেলা ক্রিকেটারদের এবার অস্ট্রেলিয়া নিচ্ছে না বিসিবি, প্রাধান্য পাচ্ছেন তরুণরা। নাইম হাসান কি কিছুটা আপসেট? এখনো আমাকে জানানো হয়নি। হয়তো আমরা তো এখানে ফোর্টে যারা আছি তাদের প্র্যাকটিস হচ্ছে, যদি জানে তাহলে জয়েন করব। প্রায় 23 বছর পর 2026-এর আগস্টে অস্ট্রেলিয়ায় খেলতে যাবে বাংলাদেশ দল। তাই এবারের সফরে নাইমরা সুযোগ পেলে অজি কন্ডিশন সম্পর্কে আগেভাগে ধারণা নিতে পারতেন। তবে তেমনটা হবার চান্স কম। তারপরেও নাইম বুঝিয়ে দিলেন, কল পেলেই লাগেজ রেডি করতে সময় লাগবে না। অস্ট্রেলিয়ার মধ্যে কন্ডিশনটাও অচেনা কন্ডিশন, কোনো সময় খেলা হয় না। তো এখন যদি আমাকে সিলেক্ট করে অবশ্যই যাব। আমার তো ওখানে গেলে আমি বাইরের দেশের প্লেয়ারদের সাথে খেলবো, কন্ডিশনটা নতুন কন্ডিশন আমি জানবো কী করতে হবে ওখানে। বাংলাদেশের জার্সিতে 7 বছরের ক্যারিয়ার, তবে এখন পর্যন্ত শুধু সাদা জার্সি গায়ে চাপিয়েছেন। তারপরেও ওয়ানডে আর টি-20-তে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার স্বপ্ন দেখেন এখনো। নিজেকে একটা ফরম্যাটে আটকে ফেলতে নাইমের আপত্তি। আমি নিজেকে 3 ফরম্যাট খেলার মতনই রেডি করতেছি। আসলে একটা ফরম্যাট যেটা বলতেছেন আপনি, একটা ফরম্যাট টেস্ট ক্রিকেটে এখন ন্যাশনাল টিমে খেলতেছি, কিন্তু দেখা গেল প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতে আলহামদুলিল্লাহ খেলি। তো আমি তো যদি শুধু এক ফরম্যাটে খেলতাম তাহলে তো শুধু ফার্স্ট ক্লাসে খেলতাম, প্রিমিয়ার বিপিএল খেলা হইতাম। পার্থ বণিক, 71, ঢাকা। টানা খেলে বিপর্যস্ত জাসপ্রীত বুমরা, শঙ্কায় সত্যি হলো শেষ টেস্টে নেই ভারতের পেস অ্যাটাকের এই লিডার। একদিকে সিরিজ বাঁচানোর মিশন, অন্যদিকে স্পিড স্টারের ছিটকে যাওয়া মহা দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া। ইংলিশদের বিপক্ষে 2-1 পিছিয়ে গিল বাহিনী। প্রশ্ন এখন একটাই, সিরিজ বাঁচানোর মিশনে কে সামলাবে পেস অ্যাটাক? অ্যান্ডারসন টেন্ডুলকার 5 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে খেললেও দ্বিতীয় ম্যাচে বিশ্রামে রাখা হয় বুমরাকে। এরপর তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলেন এই পেসার। ওল্ড ট্র্যাফোর্ডে খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারেননি বুমরা। প্রথমবার এক ইনিংসে হজম করেন 100 রান। চতুর্থ দিনের পর থেকে আর বোলিংয়েও আসেননি বুমরা। অবশ্য চলতি সিরিজে 14 উইকেট নিয়ে সিরাজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বুমরা। এই স্পিড স্টারের জায়গায় একাদশে ফিরতে পারেন আকাশদীপ। এজবাস্টনে 10 উইকেট তুলে নেন এই পেসার। হাতে বাকি 6 মাস। বাফুফের পরিকল্পনা প্রতি মাসেই ম্যাচ খেলা। মেয়েদের এশিয়ান কাপে ভালো কিছু করলেই যে খুলে যাবে বিশ্বকাপের দুয়ার। অস্ট্রেলিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে পরীক্ষা দিতে লম্বা পরিকল্পনা বাফুফের হাতে। প্রয়োজনে প্রবাসী নারী ফুটবলারদেরকেও দলে ডাকা হতে পারে। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। মিশন অস্ট্রেলিয়া। মার্চে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। সিডনিতে এশিয়ান কাপের ড্র শেষ হতেই প্ল্যানিংয়ে নেমে গেছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অস্ট্রেলিয়া কাপন ধরাতে নিয়ে আসছেন সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকিকে। মেয়েদেরকে নিয়ে আমরা অনেক কাজ করতেছি। এখন একটা ফুটবলারই আসতে পারে
সেটা হলো জামাল ভুঁইয়া আমাকে একটা রেফারেন্স দিয়েছিলেন, আনিকা বলে একজন ফুটবলার। তো তখন পলসমলি ছিল, পলসমলি থাকতে আমি ওকে নিয়ে কাজ করেছিলাম, কিন্তু ওর টাসপোর্টে অনেক ঝামেলা ছিল, যে কারণে ওইটা কাজ করতে এখনও পর্যন্ত এখন হয়তো একটা পর্যায়ে এসছে। তো ওই ফুটবলারটা হয়তো ট্রায়ালের জন্য আমরা ডাকতে পারি যদি সে রাজি থাকে। এশিয়ান কাপকে ঘিরে বাফুফের বিশাল পরিকল্পনা, তবে অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে যাওয়া এশিয়ান কাপের ড্রয়ে ছিল না বাংলাদেশের প্রতিনিধিত্ব। তাই প্রশ্ন উঠেছে, মর্যাদাকর এই সুযোগ কেন হেলায় হারালো বাফুফে? কেন সিডনিতে পাঠানো হলো না ক্যাপ্টেন কিংবা কোচ কাউকে? অ্যাকচুয়ালি ওখানে যাওয়ার কথা ছিল কোচ এবং ক্যাপ্টেন। আপনারা জানেন আমাদের কোচ এবং ক্যাপ্টেন আন্ডার-20-তে আছে। তো আমাদের আন্ডার-20 টিম মুভ করবে 2 তারিখে, খেলা 4 তারিখ থেকে। ওখানে যাওয়া আসা মিলিয়ে মিনিমাম 4-5 দিন, ঠিক আছে, প্লাস অনেক লম্বা পথ, টায়ার্ডও থাকবে, সব কিছু মিলিয়ে এটা আসলে ক্যান্সেল করা হয়েছে। যেহেতু আন্ডার-20-তে কনসেন্ট্রেট করতে হবে, সেটাও অনেক ইম্পর্টেন্ট, সেটাও এএফসির, সেটা কোয়ালিফাই করলেও আন্ডার-20 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে। এশিয়ান কাপে ড্রয়ে না থাকলেও পুরো অনুষ্ঠানে নজর ছিল বাফুফের, যেখানে শক্তিশালী প্রতিপক্ষ পাওয়াটা ভালোই বলছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কোনো সন্দেহ নাই, আমরা স্ট্রং প্রতিপক্ষ পেয়েছি, বাট আমি মনে করি যে ভালো হয়েছে স্ট্রং প্রতিপক্ষ হওয়াতে, কারণ এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যে প্রতিপক্ষ পেয়েছি নর্মালি আমরা তাদের সাথে খেলার সুযোগ পাই না, হয় না। তো এই সুযোগে আমরা তাদের সাথে খেলতে পারবো এবং আমরা জানতে পারবো যে ওই লেভেলে খেলতে হলে আমাদের কি করা উচিত। আমাদের মেয়েরা যেরকম এই লেভেলে অনেক ভালো করছে এবং ওই লেভেলে যখন ওই টিমের সাথে খেলবে তখন মেয়েরা বুঝতে পারবে যে তাদেরকে আরও কোন জায়গা থেকে ডেভেলপ করতে হবে, তাকে বড় ফুটবলার হতে হলে আরও কিভাবে খেলতে হবে। যখন ওই টিমগুলোর সাথে খেলবে তখন তারা সেটা বুঝতে পারবে। সাম্প্রতিক সময় মেয়েদের পারফরম্যান্সে এশিয়ান কাপে শক্তিশালী প্রতিপক্ষদের নিয়ে ভাবছে না বাংলাদেশ। ড্র দেখে এমনটাই বাবা খন্দকার আরিফ হাসানকে জানিয়েছেন লাল সবুজ কাপ্তান আফিদা খন্দকার। বাবাও বিশ্বাস করেন বড় কিছু হতেই পারে। আগে যেমন সবাই বলতো যে আজকে বাংলাদেশ হেরে দেবে, 8-10 গোল খাবে, সেটি ভাবার কিন্তু আর অবকাশ নাই। বাংলাদেশের মেয়েদের ফুটবল কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। এশিয়ান কাপের আগে হাতে আছে 6 মাস। সেপ্টেম্বর থেকে প্রতি মাসে ম্যাচ খেলতে চায় বাফুফে। এর মধ্যে সাউথ কোরিয়া, জাপানের সঙ্গে আলাপ করেছেন মাহফুজা আক্তার কিরণ। অন্তত 1 মাস এই দুই দেশের একটিতে ক্যাম্প করার প্ল্যান তাদের। এখন তো জাপান, কোরিয়া আমি নক করতেছি, এরকম আরও অনেক দেশের সাথে কথা বলবো। যদি আমরা চাচ্ছি প্রত্যেক মাসে আমরা কন্টিনিউ, একদম আপ টু মার্চ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে চাচ্ছি। পরিকল্পনার পসরা সাজিয়েছে বাফুফে, এখন পালা শেষ বাস্তবায়ন করা। সবকিছু ব্যাটে বলে মিলে গেলে বিশ্বকাপে খেলাও দূরে নয়। হাসান সজীব, 71, ঢাকা। একদিকে এশিয়ান কাপ বাছাই পর্বের আগে কাফা নেশনস কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে ভারত, যেখানে ইরানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলে ওদের আছে ইমপ্রুভ করার সুযোগ। অন্যদিকে বাংলাদেশের অবস্থা বিপরীত, প্রস্তুতি হিসেবে খেলতে হবে নেপালের মতো দলের বিপক্ষে। প্রশ্ন হলো, হামজা শমিদদের আগমনেও দেশের ফুটবলের ব্র্যান্ডিংয়ে কোনো পরিবর্তন কি আসেনি? বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরী এলেন বাংলার ফুটবলে গেম চেঞ্জার হয়ে। তার দেখানো পথে একে একে হাঁটলেন সমিত সোম, ফাহমিদুল ইসলাম আর কিউবা মিচেলরা। বহুদিন পর দর্শকের আগ্রহের জোয়ার এলো বাংলার ফুটবলে। স্টেডিয়াম হলো কানায় কানায় পূর্ণ। লাল সবুজের দলটার পারফরম্যান্সও গেল 1 দশকের মধ্যে সবচেয়ে উজ্জীবিত। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলকে বর্তমানে সাউথ এশিয়ার রয়্যালটি বললে হয়তো ভুল হবে না। তবে প্রশ্ন হলো, দেশে বসে যে হাইপ আমরা টের পাচ্ছি, সে অনুযায়ী ইন্টারন্যাশনাল ফুটবল অ্যারেনা আমাদের কোন চোখে দেখছে? পাশের দেশ ভারতকেই দেখুন। সুনীল ছেত্রীর অবসরের পর দেশটাতে খালি চোখে দেখলে সেই মাপের স্টার ফুটবলার এসেছে কিনা তা নিয়ে তর্ক হতেই পারে। অথচ সেই ভারতই কিনা খেলার আমন্ত্রণ পেয়েছে আগস্টে শুরু হতে যাওয়া সেন্ট্রাল এশিয়ার জমজমাট টুর্নামেন্ট কাফা নেশনস কাপ 2025-এ। সাফের একটি দেশ হয়েও সেন্ট্রাল এশিয়ার এমন একটি টুর্নামেন্টে খেলা টিম ইন্ডিয়ার জন্য বেশ মর্যাদাপূর্ণ। তাছাড়া কাফা নেশনস কাপের বিশেষত্ব হলো টুর্নামেন্টটা ফিফা র্যাঙ্কিং এর বেশ শক্তিশালী দলগুলোকে নিয়েই গড়া। আর সাউথ এশিয়ার দলগুলো যেহেতু নিয়মিত বড় দলের বিপক্ষে খেলতে পারে না, তাই এমন একটা টুর্নামেন্ট খেলা ভারতের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের আগে এনেছে নিজেদের ইমপ্রুভ করার দারুণ এক সুযোগ।
কাফাতে খেলা 6টি দলের মধ্যে আছে ইরান এবং উজবেকিস্তানের মতো দল, যেখানে ইরান খেলেছে বিশ্বকাপে আর উজবেকিস্তান অংশ নিয়েছে অলিম্পিকেও। তাছাড়া টুর্নামেন্টের দলগুলো নিয়মিত খেলে এশিয়ান কাপে। একই গ্রুপে থাকায় ইরানের মতো বিশ্বকাপে খেলা একটি দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে ভারত। স্ট্রং অপোনেন্টদের বিপক্ষে এমন একটা টুর্নামেন্টে অংশ নেওয়াকে ভারতের মিডিয়াই দাবি করছে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের আগের প্রস্তুতি হিসেবে। ভারত যেখানে সেন্ট্রাল এশিয়ার দলগুলোর বিপক্ষে খেলার পাশাপাশি এশিয়ান কাপের আগে সুযোগ পাচ্ছে নিজেদের শক্তিমত্তা যাচাই করে আরো উন্নতি করবার, সেখানে বাংলাদেশ দলের হাতে নেই এমন কোনো আমন্ত্রণের চিঠি। উল্টো খেলতে হবে নেপালের সাথে। হামজা শমীদদের মতো স্টারদের দিয়ে দল করেও এমন টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ না পাওয়ার ঘটনায় একটা ব্যাপার স্পষ্ট, আন্তর্জাতিক ফুটবল অঙ্গন এখনো বাংলাদেশকে দেখছে সেই আগের নজরেই। তাই হামজা শমীদদের আগমনে বাংলাদেশ ফুটবলের ব্র্যান্ডিংয়ে কি লাভ হলো, এমন প্রশ্ন যদি কেউ তোলে, তবে সেটার উত্তর দেবার মতো কিছু বাফুফের হাতে নেই বললেই চলে। রায়ান আহমেদ, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।